হ্যালো এভরিওয়ান, আশা রাখি প্রত্যেকে ভালো আছেন। সো ফ্রেন্ডস, আজকের এই অডিও বার্তাটাতে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে আমি প্রায় বলে থাকি আপনাদের, প্রায় প্রতিটা অডিওতে আমি আপনাদেরকে বলে থাকি যে আমার দীর্ঘ 8 বছরের একটা অ্যাংজাইটির সাথে মোকাবেলা করার একটা হিস্টোরি আমার আছে। বাট ওইটা অধিকাংশ ক্ষেত্রেই বা প্রতিটা ভিডিওর ক্ষেত্রে আপনাদেরকে বিস্তারিত ডিটেলসে বলার সুবিধা হয় না বা সুযোগ হয়ে ওঠে না। সেই জন্য ভাবলাম আমি আলাদাভাবে আজকে আমি আমার নিজের হিস্টোরিগুলো, অর্থাৎ আমি কীভাবে অ্যাংজাইটিতে জড়ায় পড়লাম, আমি কি ফেস করছি অ্যাংজাইটির এই 8টা বছরে, কি হারাইছি আমি এই অ্যাংজাইটির সাথে মোকাবেলা করতে গিয়ে, যে 8টা বছর গেছে আমার। সো এইটা নিয়ে আমি মোটামুটি কিছু কথা বলবো আপনাদের সাথে, এবং আমি এই পুরো বিষয়টা আমি আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব, যাতে করে আমার শুরুটা কীভাবে হয়েছে সেটা আপনারা বুঝতে পারেন, এবং আমি কীভাবে রিকভার করছি সেটাও বুঝতে পারেন। এবং এই টোটালি জিনিসটা আপনাদের সামনে তুলে ধরার একটাই উদ্দেশ্য, সেটা হচ্ছে আপনারা যারা যাতে করে এই ব্যাপারগুলো শুনে, আমার এই কথাগুলো শুনে আপনারা অনুপ্রাণিত হন, যে বিশেষ করে যারা একেবারে টোটালি ব্যাপারটা থেকে হাল ছাইড়া দিয়েছেন, যে এইখান থেকে হয়তো আমার আর রিকভার করা সম্ভব না, আমার হয়তো আর স্বাভাবিক জীবনে ব্যাক করা পসিবল না। কারণ এমনটা আমি নিজেও ভাবছি একটা পর্যায়ে এসে, যে আমার জীবন যেমন চলতেছে এইভাবেই চলবে। আমি যেভাবে ঘরের একটা কর্নারে লাইফটা কাটাই দিতেছি, ঠিক এইভাবেই হয়তো আমি যতদিন বেঁচে থাকবো ততদিন আমার এরকমেরই কাটতে যাবে। বাট তেমনটা কিন্তু হয় নাই। যে বললাম না, মনের সমস্যা, আপনার মন অনেক কিছু বলবে, তখন আমার মন বলতো যে হ্যাঁ, আমার হয়তো এভাবেই আমার জীবনটা কেটে যাবে। কিন্তু আমি যদি তখন আমার মনের কথায় সায় দিতাম, আমি যদি তখন আমার মনের কথা শুনতাম, তাহলে হয়তো বাকি জীবনটা ওইভাবেই কাটতো। বাট মনের এগেনস্টে যাইয়া, মনের বিরুদ্ধে যাইয়াও যে সিদ্ধান্ত নেওয়া যায় এবং সেখান থেকে কামব্যাক করা যায়, খুব ভালোভাবে কামব্যাক করা যায়, সেটা আমি নিজেই নিজের কাছে প্রমাণিত। আমি নিজেই সেই ব্যাপারটার একদম চাক্ষুষ একটা প্রমাণ। এই প্রমাণ খুঁজতে অ্যাটলিস্ট আমার কারো কাছে যাইতে হয় না। আমি জীবনে এখন যে কোনো সিদ্ধান্ত আসলে, যে কোনো বড় ধরনের চ্যালেঞ্জ আসলে, আমি জানি চ্যালেঞ্জটা কীভাবে মোকাবেলা করতে হবে। কারণ মানুষ সবসময় যদি মনের কথা শুনে, তাহলে মন আপনাকে সবসময় ভালো জায়গায় নিয়ে যাবে না। কারণ বৈজ্ঞানিকভাবে প্রমাণিত, ব্রেন হচ্ছে অলস। ব্রেন এটা হচ্ছে অলস। এরা সবসময় চায় রিল্যাক্সে থাকতে, সবসময় চায় সেফ জোনে থাকতে, সবসময় চায় কোনো ধরনের ঝামেলা, কোনো ধরনের চ্যালেঞ্জ মোকাবেলা না করে থাকতে। এখানে মনের কথা যদি আপনি শুনতে যান, তাহলে আপনার লক্ষ্য আপনি অর্জন করতে পারবেন না। বাট মনের বিরুদ্ধে যাইয়া আপনার লজিকে, যুক্তি যেটা বলবে সেটা যদি আপনি করতে পারেন, অবশ্যই আপনি আপনার নির্ধারিত লক্ষ্যে বা আপনি যে জায়গাটাকে টার্গেট করতেছেন সেখানে আপনি অবশ্যই পৌঁছাতে পারবেন। তো চলেন শুরু করি। সো আমার হচ্ছে মোটামুটি তখন 20 কি 21 বছর বয়স, হয়তো বা তারও কম, 17-18, ঠিক আমার মনে নাই, 17-18 অথবা 19 বছর বয়স হবে তখন আমার। তখন আমি খুব অল্প বয়সী, মূলত হচ্ছে আমি বিয়ে শাদী করে ফেলাই। 19-20 বছর সময় আমি বিয়ে করে ফেলাই। তো আমার বিয়ের 1-1.5 বছরের ভিতরেই হচ্ছে আমি একটা ব্যবসা শুরু করি। ব্যবসাটা হচ্ছে আমি গ্রামে থাকতাম, ওই গ্রামেই হচ্ছে আপনার বুঝতেই পারছেন, তখনকার সমাজ থেকে 8-10 বছর আগে আধুনিকতা তেমন একটা ছিল না, হয়তো আধুনিক সুযোগ সুবিধাও আমরা সবাই পাইতাম না। তো আমি যেহেতু গ্রামে থাকি, আমি হচ্ছে গ্রামে একটা দোকান দিই। দোকানটা হচ্ছে এই রিলেটেড, ফটোশপ, মানে ছবি টবি করা, তারপর কাগজ ফটো স্ট্যান্ড করা, তারপর এই মোবাইলের, মানে হচ্ছে আপনার মেমোরি কার্ডে তখন হিউজ পরিমাণ, মানে তখন অলরেডি আপনার মেমোরি ফোনগুলো খুব ভালো করে চলে, অর্থাৎ মাল্টিমিডিয়া ফোনগুলো খুব ভালোভাবে চলে। তা আমি হচ্ছে মেমোরিতে বিভিন্ন ধরনের গান, নাটক, মুভি এগুলা মানে আমি নিয়ে আইসা তারপর আমি ওইগুলো হচ্ছে লোড দিয়ে দিতাম, ডাউনলোড করে দিতাম, মেমোরিতে লোড করে দিতাম। টুকিটাকি মোবাইল সার্ভিসিং করতাম, ইলেকট্রিক কাজ বাজ করতাম, মানে আমার দোকানেই আর কি ইলেকট্রিক জিনিসপাতি যেগুলো নিয়ে আসতো ওগুলো আমি সারতাম। তো মোটামুটি ওই সময় হিসাবে ব্যবসাটা খুব ডিমান্ডিং একটা ব্যবসা ছিল, হিউজ চাহিদা ছিল ব্যবসাটার, এবং আমি খুব দ্রুত ব্যবসাটাতে মোটামুটি ভালো একটা
সফলতা অর্জন করে ফেলি। মোটামুটি ওই সময় হিসেবে মোটামুটি ভালো একটা ফান্ডও ম্যানেজ করে ফেলি। মানে এক কথায় আমার ব্যবসার ক্যাপিটালটা ব্যবসা থেকেই বাইরে যায়। তো আমি যখন আমার হিসেবে আমার ব্যবসার যখন মোটামুটি আপনার একদম চূড়ান্ত পর্যায়ে বলতে পারি, মানে আমার ব্যবসা হিসেবে ব্যবসাটা সর্বোচ্চ চূড়ায় তখন, ওই সময় হঠাৎ করে আমি যে কোনো কারো কাছ থেকে আমি একটা একটা প্রস্তাব পেয়ে যাই। প্রস্তাবটা হচ্ছে এই রকমের, ইতিমধ্যে তখন আমার টাচ ফোন বের হয়ে গেছে, মানে ইন্টারনেট ব্যবহার করা যাচ্ছে এই ধরনের ফোন বের হয়ে গেছে। তো যেহেতু আমি এই রিলেটেড কাজেই মোটামুটি ইনভলভ ছিলাম, সো আমি একটু ফোনটা সবার আগেই নেওয়ার সুযোগ পেয়েছিলাম। তো আমি একটা ফোন নেই, ফোনটা নেওয়ার পরে ওইখানে ইন্টারনেট ব্রাউজিং করতে থাকি। তো ওই সময়ই আমি অন্য দুইটা লোকের থেকে একটা প্রস্তাব পাই যে অনলাইন থেকে টাকা ইনকাম করার অনেক সোর্স আছে। তো ওই অনলাইন থেকে টাকা ইনকাম করার সোর্স কথা শুই না, আমার কাছে জিনিসটা খুব ইন্টারেস্টিং মনে হলো। আমি চিন্তা করলাম যে আমার কাছে তো এক্সট্রা ফান্ড আছে, আমি চাইলেই তো করতে পারি। যদি টাকা ইনকাম করা যায় অনলাইন থেকে, তো সমস্যা কি। অল্পতেই মানে আর বেশি উৎসাহিত হয়ে গেলাম এবং সংক্ষিপ্তভাবে বলতে গেলে আমি তাদের কথা রাজি হয়ে গেলাম, একটা অ্যাকাউন্ট খুললাম। এটা হচ্ছে মূলত একটা ট্রেডিং সাইট। ট্রেডিং বলতে এটা জুয়া বললে ঠিক জুয়া বললে হবে না, কিন্তু এটাকে জুয়ার মতো ইউজ করা যায়, বাট জুয়া মতন করে আপনি ব্যবহার করতে পারবেন। মূলত এটা একটা ব্যবসায়িক প্ল্যাটফর্ম, মানে শেয়ার মার্কেটের মতন। আমাদের বাংলাদেশে যেমন শেয়ার মার্কেট থাকে, ওইটা একটা ইন্টারন্যাশনাল শেয়ার মার্কেট, যেটাকে ফরেক্স বলে। হয়তো আপনারা অনেকেই জানলেও জানতে পারেন যে ফরেক্স মার্কেটটা কী, বা আপনি ইন্টারনেটে ঘাটলেই বুঝতে পারবেন। ফরেক্স মার্কেটটা হচ্ছে একটা ইন্টারন্যাশনাল ট্রেডিং মার্কেট, অর্থাৎ পৃথিবীর যতগুলো কান্ট্রি আছে প্রায় অধিকাংশ কান্ট্রিরই হচ্ছে আপনার তাদের নিজস্ব কান্ট্রির উপরে ট্রেডিং করা হয় বা ট্রেড করা হয়। তো ওইটার তো আমি কিছুই জানতাম না। ওইখানে ট্রেড করার কিছু নিয়ম ছিল, কিছু রুলস ছিল। ওই রুলস আমি কিছুই জানতাম না। ওইখানে নিয়ম হচ্ছে আপনি মোটামুটি 2-3 বছর একটা কোর্স করবেন, 2-3 বছর মার্কেটে থাকবেন, লাভ লস মিলে অথবা ডেমোতে প্র্যাকটিস করবেন, দেন আপনি পরবর্তীতে একটা সময় রিয়েল মানি দিয়ে ট্রেড করবেন। তো আমি ওইগুলো তো আর কোনো কিছু না, আমার ভিতরে তো হিউজ পরিমাণ একটা অস্থিরতা, না আমার এখন এইখান থেকে ঢুকতে হবে, এখান থেকে ইনকাম করতে হবে। তো আমি প্রথমত কিছু পরিমাণ ফান্ড ওইখানে ইনভেস্টমেন্ট করি এবং হচ্ছে ইনভেস্টমেন্ট করার পরে ওইখানে আমি ট্রেডিং শুরু করি। তো কাকতালীয়ভাবে আমি ওখান থেকে মোটামুটি একটা ভালো প্রফিটও করি। তো যখন প্রফিটটা করি তখন হচ্ছে আমার উৎসাহটা আরও বাইরে গেছে। তখন আমি মোটামুটি আরও কয়েকবার ছোটো ছোটো অ্যামাউন্ট ডিপোজিট করছি, লস করছি, সো এইগুলো নাই বলি। আমি একটা পর্যায়ে গিয়ে আসছে আমি বেশি পরিমাণ ফান্ড, অর্থাৎ আমার ব্যবসায়িক বা আমার নিজস্ব যে ফান্ড ছিল বলতে গেলে তার 75% ফান্ড আমি একবারে ওইখানে ডিপোজিট করে দিই। তো ওইখানে ডিপোজিট করে দেওয়ার পরে হচ্ছে আপনার আমি ওইখানে এক রাত্রের ভিতরে আমার ওই টাকাগুলো আমি টোটালি মাইর খাই, অর্থাৎ লস করে ফেলাই। তখন আমার হতাশাটা বেড়ে গেছে। হতাশাটা মূলত তার আগের থেকেই, যখন থেকে আমি ছোটো ছোটো অ্যামাউন্ট লস করতেছিলাম তখন থেকে আমার ভিতরে একটা চাপ অনুভব করতেছিলাম। কারণ চাপটা এই জন্য আসতেছিল যে আমরা জানি যে মানুষের ভিতরে চাপ তখন আসে, মানুষের ভিতরে অস্থিরতা তখনই আসে যখন আপনার ভিতরে এক ধরনের প্রত্যাশা থাকে, এবং আপনি যখন প্রত্যাশা অনুযায়ী রেজাল্ট না পান তখন এক ধরনের অস্থিরতা আপনার ভিতরে চলে আসে বা এক ধরনের চাপ অনুভব হয়। তো আমি যখন ছোটো ছোটো অ্যামাউন্টগুলো লস করতেছিলাম তখন হচ্ছে আমার এক ধরনের চাপ আমার ভিতরে অনুভব করতেছিলাম, বাট ওই চাপটা তেমন একটা কিছু করতে পারে না আমাকে, তবে চাপ একটা আমি অনুভব করতাম। তো যেদিন আমি পুরো টাকাটা লস করি ওই দিন রাত্রেই লস হয়। মূলত ট্রেডিংটা আমি রাত্রে করি, রাত্রে আমার লস হয়। সেটা মোটামুটি ভালো একটা অ্যামাউন্ট। আমি কাউরেই কোনো দিন বলি নাই যে ওই অ্যামাউন্টটা কত ছিল। শুধু এতটুকুই বলবো, আমার যে ব্যবসার অ্যামাউন্ট মূল যে ক্যাপিটাল ছিল তার 75% ফান্ড আমার ওইখানে আমি একবারে ডিপোজিট করছিলাম। তো যাই হোক, তারপরে ওই দিন সারাদিন তো আমি প্রচুর ডিপ্রেশনে, মানে স্টেজের ভেতর দিয়ে যাচ্ছিলাম। হঠাৎ করে বিকালে আমি দোকানে গেলাম, দোকানে যাওয়ার পর হঠাৎ করে কোনো কারণ ছাড়াই আমি ওইখানে অসুস্থ হয়ে পড়লাম। ওই যে ভিতরে একটা চাপ, ওই চাপটা আর নিতে পারতেছিল না শরীর। ঠিক মতন খাওয়া হচ্ছিল না, ঘুম হচ্ছিল না, গোসল করা হচ্ছিল না, মানে কোনো কিছুই ঠিক ছিল না। সব কিছুর ভিতরে ওই চাপটাই আমি নিয়ে চলতেছিলাম। তো সময় কাজ করতে করতে দোকানের ভিতরে আমি হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ি। তো অসুস্থ হওয়ার পর ওখান থেকে কিছু লোকজন, এলাকার পরিচিত কিছু লোকজন ধরে আমার বাড়িতে নিয়ে আসে। তো এটা আমি নিজে বুঝতে পারিনি, আমি মানে অজ্ঞানের মতন হয়ে গেছি আর কি। আমার নিজের সেন্স ছিল না। ওখান থেকে আমরা বাড়িতে নিয়ে আসতে, তো কিছুক্ষণ পর আমি যখন স্বাভাবিক হই তখন দেখি যে আমি বাড়িতে বিছানায় শুয়ে আছি। তো ওইখান থেকে আমি বুঝতে পারছি পরবর্তীতে, তো ওইখান থেকে মূলত আমার প্যানিক অ্যাটাকটা শুরু হয়েছে। ওই দিনই আমার প্যানিক অ্যাটাক হয়েছে ফার্স্ট, এবং ওটা ছিল মানে একটা মৃত্যু যন্ত্রণার চাইতেও কঠিন। আমার মনে হচ্ছিল যে ওর থেকে কষ্টকর আর কিছু হইতে পারে না।
তো যাই হোক, আমি কিছু সময়ের ভিতর ওই জিনিসগুলো ভুলে যাই এবং আমার দোকানটা টোটালি আমি লক করা ছিল না। আমি আবার বাজারের দিকে যাওয়া শুরু করি, কিন্তু আমি শরীরে টোটালি কোনো শক্তি পাচ্ছিলাম না। আমি যে উঠে দাঁড়াবো ওই ধরনের এনার্জি আমার শরীরে ছিল না। তো তারপর আমি বারবার চেষ্টা করতেছি বাজারে যাওয়ার, আমি যাইতে পারতেছি না। আমি কিছু দূর যাইতেছি, ব্যাক করে চলে আসতেছি, কিছু দূর যাইতেছি, ব্যাক করে চলে আসতেছি। আজকে যাইতে পারতেছি না, পরের দিন চেষ্টা করতেছি, তা ওই দিন পারতেছি না, তারপরের দিন চেষ্টা করতেছি, কিন্তু প্রতিদিন আমার রেজাল্ট একই হচ্ছে। আমি যাইতে পারতেছি না। আমি যাই, কত দূর যাই, আমি আবার ব্যাক করে চলে আসি। তো এইভাবে আর কি করতে করতে এটা একটা প্র্যাকটিসের মতন হয়ে গেছে। এই যে আমি ভুল প্র্যাকটিস শুরু করলাম, আমি যাইতে পারতেছি না, আমি অর্ধেক পথ যাই, আমি বাড়ি পর্যন্ত ঠিকই আসতেছি, কিন্তু আমি ওইটুকু যদি সামনে যাই তাহলে কিন্তু আমি ঠিকই বাজারে চলে যেতে পারতেছি। কিন্তু আমি কত দূর যাওয়ার পরে, অর্ধেক পরিমাণ পথ যাওয়ার পরে যখন আমার ভিতরে ভয় কাজ করে, তখন আমি ব্যাক করি এবং এটা বারবার করি। বারবার করার কারণে এটা প্র্যাকটিস হয়ে গেল। ওই যে আমার ভুল অভ্যাস শুরু হইলো, এরপর থেকে এই বিষয়টা আমি প্রত্যেকটা ব্যাপারের ভিতরে নিয়ে আসলাম। এরপরে ভিতরে হতাশা তৈরি হইলো, আনকনফিডেন্স, অর্থাৎ কনফিডেন্স লেভেল একদম লো। কারণ আমি ওই যে প্রতিটা কাজে যাইতাম, ফিরে আসতাম, আমার কাছে মনে হইতো যে আমি আর কোনো কিছু পারতেছি না, আমি সব কিছুতে ব্যর্থ হইতেছি। এরকম করতে করতে না এই জিনিসটা আমি প্র্যাকটিস করে ফেলি। এরপরে প্রতিদিন প্যানিক অ্যাটাক হইতো। এরকমের মোটামুটি প্রথম 2-3 বছর একটু হাঁটাচলা করতে পারতাম, অ্যাটলিস্ট চেষ্টাটা করতে পারতাম কোথাও যাওয়ার বা কোনো কিছু শুরু করার। কিন্তু যখন এই ভুলটার প্রথম 2-3 বছর গেছে, তারপর আমি আরও নিচের দিকে চলে আসলাম, অবস্থা আরও খারাপ হয়ে গেল। আমি বা ঘর থেকে বেরোইতে পারতাম না। মানে এই কী একটা অবস্থা, সব কিছু এলোমেলো। না আছে অর্থনৈতিক ব্যাকআপ, না আছে নিজস্ব টাকা পয়সা, না আছে কেউ সাপোর্ট দেওয়ার। মানে এক ধরনের হতাশার ভিতরে চলে আসলাম। মানে এই জিনিসটা থেকে বের হবো কি, আমি তখন যে আমার একটা মোটিভ দরকার, তখন যে আমার একটা ভালো উৎসাহ দরকার, ভালো একটা সাপোর্ট দরকার, ওটা আমি পাইতাম না। কেন পাইতাম না? কারণ আমি এই জিনিসটা কাউরে বুঝাইতে পারতাম না। সবাই বলতো আমি অভিনয় করতেছি। প্রথম দিকে তো হিউজ পরিমাণ ডাক্তার, ট্রিটমেন্ট, টেস্ট এগুলো করতে করতে সবাই অস্থির হয়ে গেছে। মানে এই প্রথম 2-3 বছরে একটা পর্যায়ে সবাই মনে করলো যে আমি এগুলো ইচ্ছে করে করতেছি। তখন আমি আরও বেশি হতাশ হয়ে গেলাম, আরও সাপোর্টহীন হয়ে পড়লাম। তো যাই হোক, এমন করতে করতে পুরো সমস্যার ভিতরে জড়াই গেলাম। ডাক্তার, এই ডাক্তার, সেই ডাক্তার, বাংলাদেশি ডাক্তার, ইন্ডিয়ান ডাক্তার, কবিরাজ, বৈদ্যি, মানে কোনো কিছু বাকি নাই আর কি। ট্রিটমেন্ট জগতে যা আছে সব করতাম, ফ্যামিলিকে জানাই করতাম, ফ্যামিলি জানানো ছাড়া আমি নিজেই করতাম। আমার একটা ফ্রেন্ড ছিল, উনি আমাকে প্রচুর সাপোর্ট করছে এই ব্যাপারে অর্থনৈতিকভাবে। আমি যখন যা বলতাম উনি আমার টাকা দিয়ে দিত, আমি ট্রিটমেন্ট করতাম, চেষ্টা করতাম। হয়তো না, কোনো কাজ হইতো না, মানে আমি কিছুই করতে পারতাম না। সে ট্রিটমেন্ট থেকে আমি দেখতাম ট্রিটমেন্ট করলেও যা, আমি না করলেও তা, কোনো ধরনের পরিবর্তন আমার হইতো না। তো আগে বললাম যে এরপরে আমি নিজে ভাইবে নিলাম যে না, এটা থেকে, এই সমস্যা থেকে বের হওয়ার জন্য আমি আর কোনো চেষ্টা করবো না। চেষ্টার তো আর কোনো কমতে রাখলাম না। কিন্তু ওই চেষ্টাগুলো না আমি আন্তরিকভাবে আসলে কখনোই করতে পারিনি, যার কারণে আমি এখান থেকে আসলে বেরো হইতে পারি নাই। তো তারপর আমি চিন্তা করলাম যে আসলে আমি এতদিন যে চেষ্টা করছি, ওই চেষ্টাগুলোকে আমার আসলে ঠিকঠাক মতন করা হয়েছে বা মন থেকে করছি। আমি অনুভব করলাম, আমি নিজে মাথাটা ঠান্ডা করে কিছু সময়ের জন্য ভাবলাম যে আসলে আমি কোথাও তো রিস্ক নেই নাই। আমার কাছে রিস্ক মনে হয়েছে, বাট ওই রিস্কটা তো আমি কখনো নেই নাই। আমার কাছে কাজটা কঠিন মনে হয়েছে, বাট আমি তো কখনো কঠিন কাজটা আমি, হয়তো মনে হয়েছে যে আমি চেষ্টা করতেছি, বাট আন্তরিকভাবে কি আমি চেষ্টা করছি কখনো? আমার কাছে মনে হয়েছে ওই জায়গায় গেলে আমি অসুস্থ হয়ে যাব, ওইখানে গেলে আমি মইরা যাব। এরকম তো অনেকবার মনে হয়েছে, এরকম তো প্রতিদিনই মনে হয়েছে যে আমি মইরা যাইতেছি, কিন্তু আমি তো মরতেছি না। আমি তো কোনোদিন মইরা যাইতেছি না বা কোনোদিন মইরা যাই নাই। আমি যেমন যেমন ভাবি ঠিক তেমন তেমন তো আসলে আমার সাথে কোনোদিন ঘটে নাই। আমি ভাবি আমি বাজারে গেলে আমি আর ফিরে আসতে পারবো না, কিন্তু আমি তো কোনোদিন বাজারে যাইয়া দেখি নাই। ওই রিস্কটা আমি কখনো নিয়ে আমি যে বাইরে বাজারে যাব বা বাইরে বের হব, আমার কাছে মনে হচ্ছে এটা রিস্ক। আমার কাছে মনে হচ্ছে আমি গেলে এই বিপদগুলো আমার সাথে ঘটতে পারে, কিন্তু ওই বিপদের সামনাসামনি তো আমি আসলে কখনো যাই নাই বা নিজেকে দাঁড় করাই নাই। দেখি না একটাবার আমি নিজে ওইখানে গিয়ে কি হয়। এই আর কি, আমি টোটালি সমস্ত চিকিৎসা, সমস্ত ট্রিটমেন্ট, সব ধরনের সাপোর্ট আমি টোটালি বন্ধ করে দিলাম। এরপর থেকে শুরু হলো আমার নিজের চেষ্টা,
যেটার থেকে আমি সত্যিকার অর্থে রিকভার করছি, সুস্থ হয়েছি, স্বাভাবিক হয়েছি, আগের থেকেও বেশি শক্তিশালী হয়েছি। তো আমি ওই চেষ্টাটা শুরু করলাম, একটু একটু করে শুরু করলাম। আমি 5 পা যাইতে পারতাম না, সেখানে আমি প্রথমত 2 পা যাইতাম, তারপরে 3 পা যাইতাম। এরকমের কইরা প্রতিটা স্টেপ, প্রতিটা চ্যালেঞ্জ আমি আমার নিজের ভিতরে নিতাম। প্রচণ্ড কষ্ট হইতো, প্রচণ্ড বিরক্ত লাগতো, ভয় লাগতো, হার্টবিট বাইরা যাইতো, কথায় কথায় প্যানিক অ্যাটাক হয়ে যাইতো। কিন্তু প্যানিক অ্যাটাকের পর উইঠা আমি যতটুকু পারতাম ততটুকু আমি করতাম। আমি প্যানিক অ্যাটাকের কাছে নিজেকে স্যারেন্ডার করে দিয়ে ওইখানে থমকা যাইতাম না, যেটা আমি আগে করতাম। আগে যেমন বারবার ভয় পাইয়ে ব্যাক করতাম, আগে যেমন বারবার ভয় পাইয়ে বাড়িতে চলে আসতাম, ঘরে চলে আসতাম, যেখানে আমার সেফ মনে হইতো ওইখানে নিজেকে স্টেবল করতাম। আমি পুরোপুরি ওইটার থেকে 360 ডিগ্রি ঘুরে গেলাম। মানে আমার স্বভাবের ভিতর নিজের অজান্তেই একটা পরিবর্তন আনতে শুরু করলাম। যেমন আমি চ্যালেঞ্জগুলো নেওয়া শুরু করলাম, আমি সমস্যাগুলোকে অ্যাকসেপ্ট করা শুরু করলাম যে হ্যাঁ, আমি বাজারে গেলে আমার এই সমস্যা হবে, এই সমস্যা নিয়েই আমি বাজারে যাব। দেন সেখান থেকে আমি ব্যাক করব, স্বাভাবিকভাবেই ব্যাক করার চেষ্টা করব। তো এরকম করে আমি যাত্রাগুলো শুরু করলাম। তো সত্যি কথা বলতে আমার নিজের অজান্তেই খুব দ্রুত আমার ভিতরে অনেক বড় একটা পরিবর্তন ঘটে গেল। সেটা আমার বুঝতেও বেশি দিন সময় লাগে নাই। একটা সময় আমি বুঝতে পারলাম যে আমার ভিতরে কিন্তু আসলেই একটা ম্যাজিকের মতো একটা পরিবর্তন আসছে। আমি এখন, হ্যাঁ, আমি কোথাও যাইতে গেলে আমার প্রচণ্ড ভয় লাগে, হাত পা কাঁপে, হাত পা অবশ হয়ে যায়, হাত পা শক্ত হয়ে যায়, মনে হচ্ছে দম এখনই বের হয়ে যাবে। তারপর আমি না ব্যাক করতেছি না, আমি ওখান থেকে ব্যাক করতেছিলাম না, আমি আগের মতন ওইখান থেকে ভয়ে পালাই আসতাম না, আমি ওইটাকে মোকাবেলা করার চেষ্টা করতাম। অ্যাটলিস্ট মোকাবেলা না করে আমি ওরা এড়াইয়ে চলার চেষ্টা করতাম। মানে আমি আমার ফোকাসে বা আমার টার্গেটে আমি স্টেবল থাকার চেষ্টা করতাম। আমি ওখান থেকে আগের মতন এলোমেলো হয়ে যেতাম না, উত্তেজিত হয়ে যেতাম না। আমি নিজেকে ঠান্ডা করার চেষ্টা, মানে রাখার চেষ্টা করতাম। ঠান্ডা রাখতে না পারলেও আমি উত্তেজিতটা যাতে কম হয় সেইভাবে করতাম। আগে আমি যেখান থেকে যাইতাম দৌড় দিয়ে বাড়িতে চলে আসতাম, বা খুব দ্রুত আমি সেখান থেকে নিজেরে গুটায়ে নিজেকে উইথড্র করে আমি আমার সেফ জোনে চলে আসতাম। বাট এখন আমি না ওই জিনিসটা আর করতাম না ওই সময়টায়। আমি ওখান থেকে নিজেকে স্লোলি সামনের দিকে আগানোর চেষ্টা করতাম। এরকমের করে একটা ম্যাজিকের মতো একটা পরিবর্তন আমার ভেতরে চলে আসলো। এর ভেতরে আমি অনেক ট্রিটমেন্ট নিয়েছি। বিশ্বাস করেন, আমি কতগুলো যে কাউন্সেলিং নিয়েছি, কতগুলো মানসিক ডক্টরের শরণাপন্ন হয়েছি। এমনিতে বা আমরা শারীরিক যে সমস্ত ডক্টর দেখাই এগুলো তো অগণিত। মানে আজকে একটা ডাক্তার, কালকে আরেকটা, তারপরের দিন আরেকটা। মানে নতুন টেস্ট, নতুন ওষুধ, এই আর কি। তো পরিবর্তন যেহেতু হচ্ছিল না, একটা সময় ওষুধ টোটালি খাইতামই না। কারণ কোনো পরিবর্তন নাই। আর পরিবর্তন হবে কীভাবে? আমার শরীরে সমস্যা না থাকলে না ওই মেডিসিনগুলো কাজ করবে। আমার শরীরে কোনো সমস্যাই ছিল না। আমার শরীরে শারীরিক সমস্যা ছিল যা বলতে, আমি যেটা বুঝতে পারছি, আমার শুধুমাত্র অতিরিক্ত গ্যাস অ্যাসিডিটি হইতো, যেটা কিনা এই মানসিক সমস্যার জন্যই হইতো। এটা ব্যতীত আমার শারীরিক অন্য কোনো সমস্যা আমার ভিতরে ছিল না। তো তারপরে না আমি একটা সময় বুঝতে পারলাম যে না, আমার রিকভারিটা শুরু হয়ে গেছে। এবং এই রিকভারিটা শুরু হয়ে গেছে এটা বোঝার পরে পরবর্তীতে আমি আরও একটা ধাক্কা খাইছি। আমি একটা সময় নিজেকে সম্পূর্ণ সুস্থ মনে করতে শুরু করছি, বা শুরু করে ফেলেছি ইনস্ট্যান্টে, মানে খুব অল্প সময়ের ভিতর নিজেকে সুস্থ স্বাভাবিক ভাইবে ফেলাইছি। তো ওইটা ছিল আমার আরেকটা ভুল। আমি যদি ওই সময় নিজে বেশি খুশি না হইতাম, দেখেন এই মানসিক সমস্যাতে যারা থাকে তারা হচ্ছে আপনার যখন একটু ভালো অনুভব করে তখন তারা নিজেকে পুরোপুরি সুস্থ মনে করে, এবং তারা পরবর্তীতে যে সমস্যাগুলো আসতে পারে এই জন্য মানসিকভাবে প্রস্তুতি থাকে না তাদের। তো দেখা যাচ্ছে পরবর্তীতে একটা সময় এটা আবার চলে আসে, কারণ এটা তো আপনার একবারে যাবে না, এটা একটা সার্কেলের মতন। একটু ভালো লাগবে, ঘুরে ফিরে আবার আসবে, একটু ভালো লাগবে, ঘুরে ফিরে আপনি দেখবেন ঠিক আগের জায়গায় চলে আসছেন। কিন্তু এভাবেই চলতে থাকবে। এটা চলতে আপনি একটা সময় এখান থেকে বের হয়ে যাবেন। এখন আমি একটা সময় ভালো অনুভব করতেছি, দেন আমি যদি এখন মনে করি যে আমি এখান থেকে আমি আর খারাপের দিকে যাব না, কিন্তু যখন খারাপ সময়টা আবার চলে আসবে, যখন খারাপ অনুভূতিগুলো যখন আবার চলে আসবে, ওইটা নেওয়ার জন্য তো আপনি প্রস্তুত না, আপনি তো ওইটার জন্য রেডি না। তো এটা যখন চলে আসবে না, আপনি স্বাভাবিক একটা অনুভব করছেন, এর ভিতরে অস্বাভাবিক একটা যখনই চলে আসবে হঠাৎ করে, আপনি যেটার জন্য প্রস্তুত না, তখনই আপনি এলোমেলো হয়ে যাবেন। তখনই আপনি আবার আগের মতন সমস্যার ভিতরে জর্জরিত হয়ে যাবেন। তো তারপর আবার দেখা যাচ্ছে না, হঠাৎ করে আমার সমস্যাগুলো চলে আসতেছে, কন্টিনিউয়াসলি চলে আসতেছে। আমি আবার এলোমেলো হয়ে যেতেছি, আমি আবার সব কিছু ম্যানেজ করতে পারতেছি না। তখন আবার আমি ঠান্ডা মাথায় ভাবলাম যে না, ফর্মুলা চেঞ্জ করতে হবে। আমি হয়তো এখন আবার লাইনচ্যুত হয়ে গেছি। তো এরপরে আমি আবার
প্রথম থেকে শুরু করলাম যে না আমি আবার প্রথম দিনের মতো মানে যখন থেকে আমি রিকভারের সিস্টেমগুলো ফলো করা শুরু করছি ওইটাকে আমি নতুন করে আবারও ফলো করা শুরু করছি এবং আমি ওই সময়টা এই সমস্যাটা আমি নিজেই বুঝতে পারছি যে না আমার অতিরিক্ত খুশি হয়ে যাওয়াটা আসলে একটা ভুল সিদ্ধান্ত ছিল। তখন মোটামুটি আমি মানসিকভাবে অনেকটাই সুস্থ, আমার মাথা মোটামুটি ঠান্ডা থাকে, আমি আগের মতো উত্তেজিত হই না, হইলেও অতটা বেশি হই না বা যতটুকু আসে ওইটা আমি ম্যানেজ করতে পারি, এরকম একটা পর্যায়ে আমি চলে গেছি। তো এরপর থেকে আমার পিছনের দিকে ঘুরে তাকাইতে হয় নাই। আমি ইনশাল্লাহ তারপর থেকে প্রতিনিয়ত এটাকে ফেস করছি, প্রতিনিয়ত এটা মোকাবেলা করছি এবং এটাকে আমি আলাদা একটা লাইফের পার্ট হিসেবে মাইনে নিয়ে আমি সামনের দিকে আগাইছি। আপনি যখন সমস্যাটাকে সমস্যা মনে করে সামনের দিকে আগাবেন যে হ্যাঁ এটা আমার সাথে থাকবে, এটা নিয়েই আমাকে চলতে হবে, তখন কিন্তু আপনি এই জিনিসটা খুব ইজিলি ম্যানেজ করতে পারবেন। দেখেন একটা কাজে যার দুইটা হাত থাকে সে দুইটা হাত নিয়েই কাজটা করতে অভ্যস্ত বা স্বাভাবিক, কিন্তু যার একটা হাত নাই সেও তার সিস্টেম অনুযায়ী তার কাজটা প্রতিদিনের কাজটা সে করে। তার একটা হাত নাই ওইটা মাইনে নিয়েই কিন্তু সে শুরু করে এবং ওই অনুপাতেই কিন্তু সে কাজ করে। তার কাছেও তার কাজটা স্বাভাবিক, যার দুইটা হাত আছে তার কাছেও ওই তার কাজটাই স্বাভাবিক। সো আপনার এখন একটা সমস্যা আছে, এই সমস্যাটা আপনি যদি মাইনে নেন, নিজের সাথে যদি অ্যাকসেপ্ট করে নেন, হ্যাঁ এটা আছে এটা থাকবে, এই জন্য স্বাভাবিক জীবনযাত্রা বন্ধ করে দেওয়া যাবে না। হ্যাঁ ব্যাঘাত হইতেছে, স্লোলি চলতেছে, এটা স্বাভাবিক হয়ে যাবে, এটা মাইনে নিয়ে আপনি সামনের দিকে আগাবেন, অ্যাটলিস্ট শুরু করতে হবে। আর একটা কথা, সবসময় বর্তমানে থাকার চেষ্টা করবেন। অতীতে যে কষ্ট গেছে ওই কষ্টটা আপনি মনে কইরা বারবার কষ্ট পাওয়ার কোনো মানে হয় না। ফিউচারে কি হবে সেইটা ভাবে আপনি এখন বর্তমানে কষ্ট পাওয়াটা বন্ধ করতে হবে। আগামীকাল কি হবে, আপনি একটা কাজের স্টেপ নিছেন, ওই কাজটার পরবর্তীতে কি হবে সেটা আপনি কাজের আগেই, কাজ শেষ হওয়ার আগেই যদি ভাইবে নেন এবং সেটা যদি আপনি ভাইবে নেন যে কাজটার ভিতরে আপনার রেজাল্ট আপনার বিপক্ষে চলে গেছে, সেইটা ভাইবে আপনি যদি কাজটা শেষ করার আগেই কষ্ট পাওয়া শুরু করেন, এটা অতিরিক্ত একটা চাপ, অতিরিক্ত একটা বোঝা। এজন্য আপনি সবসময় প্রেজেন্ট মোমেন্টে থাকেন, আপনি বর্তমানে থাকেন, এই সময়ে থাকেন। এখন কি হচ্ছে আপনার সাথে, এখন আপনি কি করতেছেন, এগুলো নিয়ে থাকার চেষ্টা করেন, এইগুলো নিয়ে নিজেকে ব্যস্ত করে ফেলেন। অ্যাংজাইটি, প্যানিক ডিসঅর্ডার, মানসিক সমস্যা এগুলো কিছুই না, এগুলো কিছু থাকতে পারে না, এটা জাস্ট মনের একটা ভুল একটা প্যাটার্ন, মনের একটু ভুল বোঝাবুঝি, এটা স্বাভাবিক হয়ে যাবে, এটা থাকে না সব সময়। আপনি প্রতিদিন আপনি যদি একটা ভালো একটা অভ্যাস শুরু করতে পারেন, প্রতিদিন আপনি যদি ভালো কিছু করতে পারেন, তাহলে অবশ্যই আপনার রেজাল্টটা ভালোই আসবে। আর ইনস্ট্যান্ট কোনো সমাধান খুঁজতে যাবেন না। ইনস্ট্যান্ট কোনো সমাধান আপনি খুঁজতে গেলে আপনার সমস্যা হয়তো ইনস্ট্যান্টলি হয়তো কিছুটা আপনি রিকভার পাবেন, বাট ওইটা স্থায়ী হবে না। এটা স্থায়ীভাবে রিকভার করতে হবে আপনাকে। স্থায়ীভাবে রিকভার করতে গেলে আপনাকে সময় দিতে হবে, ধৈর্য রাখতে হবে আর নিজের উপর বিশ্বাস রাখতে হবে। সো আশা করি আমি এই সংক্ষিপ্ত কথার ভিতরে আপনাদেরকে মোটামুটি বুঝাইতে পারছি। আর আমার ভিতরে যা যা ঘটছে, আমার যত হিস্ট্রি আছে সেগুলো আমি প্রতিটা অডিও বার্তার ভিতরে কম বেশি তুলে ধরতেছি বা বলতেছি এবং আমার রিকভারি স্টোরি বা আমার যত সমস্যা যেগুলো আমি যেভাবে ফেস করছি সেগুলো আমি প্রতিনিয়ত পার্ট বাই পার্ট আপনাদের সাথে শেয়ার করতেছি চ্যানেলের মাধ্যমে। সো চাইলে আমাদের চ্যানেলের সঙ্গে থাকতে পারেন। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে পারেন।